নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। তো আমার ছাদ বাগানের কিছু সবজি তোমাদের দেখাবো, আমার ছাদ বাগানটা কিছুটা। আর হচ্ছে বিটের সবজি করব। তো এই বিটের সবজি একবার হলেও এভাবে ট্রাই করবে, দুর্দান্ত খেতে লাগে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কি করে এই সবজিটা করছি। তো প্রথমে কিন্তু চলো আমার ছাদে চলে এসেছি। দেখো ছাদে কিছু আমি সবজি এখানে নিয়ে নেব। তো পুরো ছাদ বাগানটা আমি তোমাদের পরেই ঘুরে দেখাবো। তো দেখো একটা ক্যারেটের মধ্যে আমি এখানে বিনস লাগিয়েছিলাম, 6টা বীজ দিয়েছিলাম আর 6টাই হয়েছে। তো একটা ক্যারেটে মোট 6টা গাছ। আর অসংখ্য দেখো, কি বলবো, অসংখ্যই বলতে হয়। কতটা বিনস হয়েছে দেখো, খুবই সহজে কিন্তু আমরা ঘরেই কিন্তু এটা করতে পারি। তো কিছু বিনস আমি তুলে নিলাম। তো দেখো বেশ কিছুটা বিনস তুলে নিলাম। আর এদিকে দুটো বেগুনও হয়েছে দেখতে পাচ্ছি। তো ভাবলাম তো বেগুন দুটোও তুলে নিই। তো দুটো বেগুনও আমি কেটে নিলাম। তো আরও কিছুটা বেগুন আছে। আর এই একটা লঙ্কা গাছে দেখো কতটা লঙ্কা হয়েছে। তো ভাবলাম দুটো লঙ্কা তুলে নিই। আর তারপরে চলো দেখো টমেটো তুলবো। টমেটো কিছুটা পেকে গেছে। তো একটা গাছে কতটা টমেটো হয়েছে। তো এই পুরোটাই কিন্তু আমার এই ছাদ বাগানে। টমেটোটাও আমি কিছু তুলে নিলাম। এবার কয়েকটা ধনেপাতা নিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু আমার মোটামুটি সম্পূর্ণ হবে। তো দেখো ধনেপাতা নেওয়া হয়ে গেছে। আর আমি যে বেশ কিছুটা সবজি কিন্তু দেখো তুলে নিলাম। তাহলে চলো এবার স্টার্ট করি। এইবার দেখো এখানে যে আমার সবজি নিয়েছি, আর তার সাথে আমার ঘরে ছিল দুটো গাজর আর দুটো বিট। তো এই সব মিক্স করে আমি চেষ্টা করব আজকে এই সবজিটা করার। তো প্রথমে বিটটাকে বেশ ভালোভাবে কেটে নিয়ে এটাকে ছিলে নিতে হবে। তো একটা বিট আমার ছেলা হয়ে গেছে, আমি আর একটা বিট একই রকমভাবে বেশ প্রথমে ছিলে নিতে হবে। বিটগুলো প্রথমে ছিলে তারপরে কাটবে, নইলে দেখো বিট কাটার পরে ধুলে কিন্তু বাদ বাকি দেখো বিটের যখন ধোবে তখন দেখবে কি কালার, সেটা তো ফেলেই দিতে হয়। তো ধুয়ে তারপরে কেটে নেওয়াটাই বেটার। আর আমি যে দেখো ছাদ থেকে যে বিনসটা নিয়ে আসলাম, তো বিনসটাও বেশ আমি নিজের পছন্দ মতো করে কেটে নিচ্ছি। বেশ কিছুটা বিনস কেটে নিলাম। আর একসাথে দেখো গাজর বিট আর বিনস, দুটো গাজর দুটো বিট আর কিছুটা বিনস, আর আমি এর মধ্যে দিয়েছি একটা আলু। এই আমার সবজি। তো আজকে আমি এই কুকারের মধ্যে সবজিটা করব। তো কুকারে আমি প্রথমে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল। বেশ ভালোভাবে চারদিকে কিন্তু এটা লাগিয়ে নিলাম তেলটাকে। এবার একটা শুকনো লঙ্কার হাফ তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, যেহেতু এটা স্টিলের কুকারটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে হাফ চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন। তোমরা এখানে গোটা জিরেটাও ব্যবহার করতে পারো। আর পাঁচ ফোড়নের মধ্যে অবশ্য গোটা জিরেটাও আছে। এবার 1-2 মিনিট যখন নাড়াচাড়া করার পর দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এই পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা দিয়ে হালকা ভাজার পরে 1 চামচ করে গ্রেট করা আদা আর রসুন দিলাম। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন একটা টমেটো, সেই টমেটোটাও কিন্তু আমার গাছেরই টমেটো এটা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এটাও কিন্তু আমার গাছের। তো পুরোটাই অপশনাল, লঙ্কাটা খুব সাবধানে দিতে হবে, কেন আমার এই গাছের লঙ্কাটা খুবই ঝাল। তো আমি একটা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বাদ বাকি যে সবজিটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম একসাথে সবগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু এবার মিডিয়ামে করে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ 2 মিনিট ধরে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সবজিটা দারুণ লাগে এইভাবে খেতে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেব নুন। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে ব্যবহার করছি জিরে গুঁড়ো, সেটা কিন্তু হাফ চামচের একটু কম দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আরও 1-2 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর যত কষানো হবে তত কিন্তু এটা খেতে বেশিই ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো চিনি। চিনিটাও আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো, হাফ চামচের একটু কম দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার একটু ঢাকা দেবো। ঢাকা কুকারটা আমি পুরোটাই বন্ধ করছি না, জাস্ট 1 মিনিট একটু এইভাবে উপরেই ঢেকে রাখলাম। দিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। বেশ আবারও কিছুক্ষণ এটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেবো। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার 1 গ্লাস মতো দিয়ে দিলাম গরম জল। আর কুকারে কিন্তু জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না। এখানে আমি 1 গ্লাস মতো দিলাম। এমন পর্যায়ে জলটা দিতে হবে সবজিগুলো কিন্তু যেন ডুবে না যায়, সেই পর্যায়ে। তো এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে সিটি দিয়ে দেবো। প্রথমে আমি একটা সিটি দেবো। তো আমার একটা সিটি পড়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আর দুটো সিটি দেবো। মোট 3টে সিটি হয়ে গেল। দিয়ে এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো এইবার কিন্তু প্রেশারটা খুলবো না, আপনি যখন প্রেশারটা বেরিয়ে যাবে তখন খুলে দেখাচ্ছি। তো প্রেশারটা আমার বেরিয়ে গেছে। এবার চলো তোমাদের এটা খুলে দেখাচ্ছি। দেখো সবজিটার কিন্তু
পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা এক্সট্রা আছে সেটা থেকেই গেছে। ওই জন্য একটু চামচ দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিতে হবে, একটু হালকা একটু ভেঙে ভেঙে দিতে হবে। বিটগুলো কিন্তু ওইভাবেই নরম মানে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ওইভাবে গোটা গোটা থেকে যে হালকা একটু নাড়াচাড়া করলাম। এবার একটু নুনটা দেখে নিই, যেহেতু আমি 1 চামচ মতো নুন দিয়েছিলাম প্রথমে, 1 চামচের একটু কম দিয়েছিলাম। তো এখানে আমার সামান্য নুন লাগছে, তো আরেকটু আমি নুন অ্যাড করে দিলাম। বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে এখানে একটু লাস্টে ধনেপাতা কুচো অ্যাড করতে পারো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এই বিটের গাজরটা একবার হলেও তোমরা এইভাবে ঘরে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। মানে এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথে বেশিই ভালো লাগে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, পরদিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।